হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম। তোমরা দেখতে পাচ্ছ টোটো করে কোথাও যাচ্ছি রেডি শেডি হয়ে। হ্যাঁ, আমি যাচ্ছি আমার মামা বাড়িতে, একটু দরকার আছে, তো মাই নিয়ে যাচ্ছে। মা একা যেতে চাইছিল না, মা বললো যাবি, চ চ। তো মেয়ের আজকে নাচের স্কুল ছিল, সেটা ক্যান্সেল করে দিয়ে মায়ের সঙ্গে গেছিলাম মামার বাড়িতে। ওইদিকে দেখো আমার মা বসেছে, আমার মা অনেকটা আমার মতো দেখতে না, আর দাদা ছেলেরাও যাচ্ছিল। আর এদিকে মাহি বসেছে রথিনের সঙ্গে। আমরা রথিনে টোটো করে যাচ্ছিলাম। রথিন মানে আমাদের পাড়া প্রতিবেশী এক দাদা, তার সঙ্গেই গেছিলাম আর কি। মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল রান্না করে ফেলেছি, 10টা মতো বাজে। সকালের খাবার আর দুপুরের খাবার একসঙ্গেই করেছি। মেয়ে এখন স্কুলে যাবে, তো মেয়েকে খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। এদিকে দেখো ভাত করেছি, এদিকে দেখো ওই যে সমুদ্রের চাঁদা, ওইটা আলু দিয়ে কচু দিয়ে রান্না করেছি। এদিকে কুমড়ো ভাজা করেছি, মিষ্টি কুমড়ো। আর এদিকে তেলা কচুর ডোগা, তারপরে সবজি, অনেক রকমের সবজি দিয়ে। তারপরে তোমার এর মধ্যে আর কি আছে, চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি। এই দিয়ে আমার আর আমার মেয়ে দুবেলা খাওয়া হয়ে যাবে। চলো মেয়েকে খাওয়াই, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো খেতে বসে গেছি, মেয়েকে ভাত মাখিয়ে দিয়েছি, ও এখন হাত দিয়ে খাচ্ছে, আর আমিও এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। ভালো আছে মাহি? ভালো হয়নি? কী খেতে ভালো লাগে তাহলে? মাংস চিংড়ি মাছ। নাও খাও, এদিকে তাকাও। তোমার তো অলি মাসির বিয়ে, এবার কি এবার কেমন দেখা যাচ্ছে, শাকচুন্নি পুরীর মতো। ঠিক নাকে পোটা। দেখো সারাদিন আর দেখা করা হয়নি। এইদিকে দেখো আমি রাত্রেবেলার খাবার করছি, আর এইদিকে দেখো গোলা রুটি বানাচ্ছি। আর ওদিকে দেখলে পেঁয়াজ কাটা, ডিম বের করা, ওটা হচ্ছে মেয়েকে ডিম রুটি করে দেবো। মেয়ে গোলা রুটি খাবে না, এই জন্য মেয়েকে ডিম রুটি করে দেবো। বেশ ভালোই লাগে গোলা রুটি, মা যখন ছোটোবেলায় করতো না, খুব আনন্দ সহকারে খেতাম, আর এখন শখে খাই। আমার দুষ্টু চলে এসছে, দেখো এর কী করেছে, দেখো 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 কী করেছে। এটা হাত নেই, এটাও হাত নেই, এটা বের করেছে, দেখেছো? দুষ্টুমির একটা লিমিট আছে। আর এখন পানি ফল খাচ্ছিল ম্যাডাম, দেখি দেখি। আর এদিকে হচ্ছে মাহির ডিম টোস্ট, ডিম টোস্ট না, ডিম রুটি। ডিম রুটি। আমি খালি ডিম ডিম খাবো গো। কেন গো? খালি ডিম খাবো কেন গো? খালি ডিম খাবো কেন গো? চলো, ঠিক। হ্যাঁ, ডিম রুটি করা হয়ে গেছে, এখন মাইকে দেবো খেতে। আমি খাবো না। এত কষ্ট করে করলাম, খাবো না মানেটা কি তোমার? এই যে ম্যাডাম এসে এই যে নাটক শুরু করে দিয়েছে, খাবি না বলে। খাবো না, খাবো না, খাবো না। তুমি খাই দেবো তাহলে মোবাইল। হ্যাঁ, মোবাইল দেবো, কার্টুন দেবো, যে দোষগুলো করেছো বলবো সবাইকে। আজকে কি করেছো তুমি বলবো? না, জানো তো আজকে মাহি কি করেছে বলবো? চলো চলো চলো, অনেক বেরিয়ে গেল। নাও তোমার খাবারটা, নাও। ঠিক তো, মনে থাকবে তো? মনে থাকবে তো? এটা নে ধর, এইটা কিন্তু নতুন হাইনেক। চলো, এই যে আমার তরকারি আছে, এগুলো দেখিয়ে নেবো। চলো সঙ্গে। দেখো মাহি যখন পড়ছিল, ওর স্যার যখন পড়াতে এসেছিলো, তখন এই লতিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, কালকে রান্না করবো। ধুইনি আর কি, কেটে রেখেছি আর কি। আর এদিকে দেখো কদবেল দেখতে পাচ্ছ, এই কদবেলগুলো মামা বাড়ি থেকে এনেছি। মামা বাড়িতে গেছিলাম, তো মামা বাড়িতে গাছ আছে একটা মিডিয়াম ধরনের, তো ওখান থেকে অনেক কদবেল পড়েছে, তো আমি এই কটা নিয়ে এসেছি। তো এগুলো পরে মাখা খাওয়া যাবে। 3 দিন ধরে আমি ব্লগটা কন্টিনিউ করছি, এখনও পর্যন্ত মানে শেষ করিনি। এদিকে দেখো সকালে, এটা পরের দিন, 3rd দিন আর কি, মানে 3 দিন চলছে। তো এখানে রান্নাবাড়ি করছি, এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এদিকে লতি হচ্ছে, আর ওদিকে একটুখানি পাতাকপি ছিল, সেটা আমি মানে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি। আর এদিকে লতি হচ্ছে, এই মাছ দিয়ে লতি দিয়ে হবে আর কি। বেশ ভালো লাগে এই মাছগুলো খেতে, আর লতি তো ভীষণই ভালো লাগে আমার খেতে। মা দিয়ে গেছে লতিগুলো, তো আমি আগের দিন কেটে বেছে সব রেখেছিলাম, তো আজকে রান্না করছি আর কি। তো বেশ ভালো হয়েছিল। আর 3 পদ একটু বেশি বেশি করে করেছি, কারণ তোমাদের দাদা ভাই আসবে আজকে, এই জন্য। আর এদিকে দেখো ফুলকপির তরকারি করছি, এত টেস্টি হয়েছিল ফুলকপির তরকারিটা। এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম, হাফ ক্যাপসিকাম ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য দিয়েছিলাম আর কি। তো ভীষণই ভালো তরকারিটা খেতে হয়েছে, কি বলবো, ভীষণই ভালো হয়েছিল। তো ভালো, দাদাভাই খেয়েও প্রচুর তারিফ করেছিল, ভীষণ ভালো হয়েছে বলে। তো ভীষণ ভালো লাগলো আর কি, তারিফ শুনতে কার না ভালো লাগে বলো।
স্কুলে চলে এসেছি, একটুও সময় পাইনি, ওই যে রান্নাবাড়ি করছিলাম, তারপরে তাড়াহুড়ো করে স্কুলে আসলাম, খাওয়ার একটুও সময় পাইনি, তাও নাকে মুখে দুটো খেয়ে চলে এসেছি। মেয়েকে স্কুলে দিয়ে এখন আমি আর টিনা যাচ্ছি। টিনার মামা বাড়ি একটু দরকার আছে, পার্সোনাল দরকার, তো যাচ্ছি এই জন্য। তো দেখা করতে পারিনি, ভীষণ গেট করে দিয়েছে, তো যাওয়া যাবে না, আবার এই দিক দিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আবার পরে দেখা হবে। তো আমরা আবার গেছিলাম একটু বাজারে, তিনজনায় বাজার করতে। কম টাকায় হচ্ছে ফুলকপি পেলাম, তাই দুটো করে নিয়ে নিলাম। ফুলকপি খাবো আর ফুলকপি আমি একটা পাতাকপিও নিয়েছি। আর অপর্ণা কী নিয়েছো তুমি? পেঁয়াজ নিয়েছে, রসুন নিয়েছে, পেঁয়াজের কলি। বর বাড়ি নেই, মন খারাপ, অনেক দিন হয়ে গেছে না, আমার বর বাড়ি নেই, কিন্তু মাঝে মাঝে আসে। ওর বর 5 মাস হয়ে গেছে আসে না। 6 মাস তো আছে। হ্যাঁ, ওর বাবা ওর বর কতদিন আছে, আমরা বাজার করতে গেছিলাম। বাজার করার মন নিয়ে আসিনি, কিন্তু তোমার হচ্ছে বললো টিনা যে রসুন নেবে, আমাকে কত কথা শোনালি আসার জন্য। আর এই এরা সব কপলা করে নিয়ে যাচ্ছে, ব্যাপার কি? কম টাকা পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম, সস্তা দরে পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম। আর দাম কম আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই, তা না নিয়ে গেছিলাম 30 টাকা 35 টাকা। ঠিক আছে, দেখো আমার মেয়ের কাণ্ড দেখো। ও এখন মুখে ফেস ওয়াশ করছে, দেখো দেখো, এই দেখো, দেখেছো? এই দেখো, ও এত বড় হয়ে গেছে, ও নাকি মুখে ফেস ওয়াশ করবে, ও ক্রিম লাগাবে, টোনিং করবে। দেখো মুখে এই যে ফেস ওয়াশ মাখছে, আমি মাখি, ও মাখছে। দেখেছো কত বড় হয়ে গেছে? নে নে নে, তাড়াতাড়ি কর, জামাটা এবার ভিজবে। তাড়াতাড়ি ধো, তাড়াতাড়ি ধো, তাড়াতাড়ি ধো। অল্প অল্প করে জল দে। কতটা নিয়েছিস দেখেছো? ওহো, দেখিনি দেখিনি মা, সরি 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 সরি, দেখিনি। নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো ও এত বড় হয়ে গেছে, ওকে মুখে ফেস ওয়াশ লাগাতে হয়, আমার মতো ক্রিম লাগাতে হবে, টোনিং করতে হবে। কত ঢং দেখো, এখন থেকেই এত ঢং, বড় হলে কি করবে কে জানে বাবা। দেখো কত ঢং হয়েছে, দেখেছো? নে নে, মোচ মোচ, মুছে নে, তাড়াতাড়ি মুছে নে, তাড়াতাড়ি মুছে নে। দেখি কত ঢং হয়েছে, দেখো। কতটা নিয়েছিস? হ্যাঁ, কতটা নিয়েছিস? কতটা ফেস ওয়াশ নিয়েছিস?